গণভোটের রায় উপেক্ষা করে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বর্তমান সরকার। সোমবার গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এছাড়া কর্মসংস্থান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত সহ নানা দাবি তোলেন এনসিপির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার গাজীপুরের কালীগঞ্জ শহীদ মিনার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা করেন দলটির নেতাকর্মীরা। পরে পথসভায় বক্তারা বলেন, অভ্যুত্থানের পর এখনো শ্রমিকদের মর্যাদা রক্ষা হয়নি, কালীগঞ্জ এখনো মাদকের আখড়া, তরুণ সমাজকে ধ্বংসের পায়তারা চলছে। আজকের এই তরুণদেরকে বিপদগামী করার জন্য একদল মাদক কারবারিকে বিভিন্ন কালীগঞ্জের রন্ধ্রে রন্ধ্রে লেলিয়ে দেওয়া হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতারা গণভোটের রায় বাস্তবায়ন, মাদক ও চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। যে কোনো একটা রাজনৈতিক দল যদি সমালোচনা করার মতো কোনো কাজ করে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে, সেটার যৌক্তিক সমালোচনা করার সৎ সাহস আমাদের থাকতে হবে। আমরা সরকারের কাছে বলতে চাই, বাংলাদেশ থেকে মাদক চাঁদাবাজের যে সাম্রাজ্য তৈরি করা হয়েছে সেগুলোকে অবশ্যই নির্মূল করতে হবে। দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে বর্তমান সরকার। তরুণদের কর্মসংস্থান, বিদ্যুৎ সংকট সমাধান, দাম নিয়ন্ত্রণ, সীমান্ত হত্যা বন্ধ নিশ্চিতে দাবি তুলে ধরেন তিনি। এই বিএনপি সরকার গণভোট এবং জুলাই সনদকে এখন অস্বীকার করছে, জনগণের সাথে প্রতারণা করছে, জাতির সাথে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করছে। এই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে সংস্কার হবে, দেশে পরিবর্তন হবে, যেটা আপনার আমার আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানে। যে আকাঙ্ক্ষার কারণে আমরা এই পরিবর্তন দেখার জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলাম। এবছর দেশ জুড়ে 64টি জেলার 100টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি। বাংলাদেশের 100টি উপজেলা এবং পৌরসভায় তাদের উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করেছে। মেহেদী হাসান, ওয়ান নিউজ, কালীগঞ্জ, গাজীপুর।